এইভাবে যদি বাঁধাকপির ঘন্ট রান্না করা হয়, বাড়ির সবাই হাত চেটেপুটে খাবে। সম্পূর্ণ নিরামিষ ও অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের রান্না শুরু করি। প্রথমেই এখানে আমি 1 কেজি একটা বাঁধাকপি নিয়ে সুন্দর করে কিন্তু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কুচিয়ে নিয়েছি। এবারে আমি এই বাঁধাকপিটা একটা প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রেসার কুকারের মধ্যে 3 মুঠো ছোলা, কাঁচা ছোলা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। 3 মুঠো দিয়ে দিলাম। এই দেখুন কাঁচা ছোলাটা কত সুন্দর ভিজে একদম মোটা মোটা হয়ে গেছে, নর্মাল যে ছোলা পাওয়া যায় সেই ছোলা। এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। বাঁধাকপি কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, নিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবারে আমি একটা সিটি আমি দিয়ে নেব। এখানে বাঁধাকপির জন্য মিডিয়াম সাইজে 2টো আলু নিয়ে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবারে এ সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি রান্নাটা করব পুরো সরষের তেলে। 2 টেবিল স্পুন মতো আমি সরষের তেল দিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে আমি তেলে কিছু ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা, 4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর হাফ চামচ পরিমাণে সাদা জিরে। ফোড়নটা একটু লালচে লালচে কালার হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আলুটা হালকা বাদামি কালারের করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আলুটা এই সাইডে ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 6টা কাঁচা লঙ্কা, আর 2টো ছোট সাইজের টমেটো, পাকা টমেটো। এগুলোকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আলুটা হালকা বাদামি কালারে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আদা লঙ্কা টমেটো বাটাটা। এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে আর কিছু মশলা আমি অ্যাড করছি। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, সেই ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালারের জন্য। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন আমি বাঁধাকপিটা কেমন সেদ্ধ করেছি একটু দেখিয়ে দিই। জাস্ট একটু কালার চেঞ্জ হয়েছে, আগে কালারটা কেমন ছিল আর এখন কালারটা দেখুন একটু লাইট কালার হয়ে গেছে। এরকম অল্প সেদ্ধ, জাস্ট একটা সিটি পড়ে। এবারে আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে, এখানে আমি প্রেসার কুকার ধরেই ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ঝরঝরে ভাব হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু ঝরঝরে ভাব একটা।
পুরোটা ঢেলে নিয়েছি। এবারে আমি তো বাঁধাকপিটা লবণ দিয়ে সেদ্ধ করিনি, শুধু আলুতে লবণ দেওয়া রয়েছে, সেহেতু সেই বুঝে আবার একটু আমি লবণ দিয়ে নিলাম। এবারে ভালো করে মিশিয়ে দিতে হবে, মশলার সাথে বাঁধাকপিটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর এই যে জলটা, অল্প জল বার হয়েছে, এতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আলুতে আর জল দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে, বাঁধাকপি তো আপনারা সবাই রান্না করে খান, সবাই সবার মতো করে, এইভাবে একবার করে দেখুন নিরামিষ, দেখবেন এর টেস্টটাই আলাদা হয়ে যায়। বন্ধুরা দেখুন বাঁধাকপিটা কিন্তু একটু যে নিচেই জল ছিল, সেই জলটা আস্তে আস্তে পুরো একদম বাঁধাকপি আলু সব একদম সুন্দর, আলুগুলো দেখুন সেই জলে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে কিন্তু আমি কোনো রকম জল দিইনি, ওই জলেতেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মানে লঙ্কা লবণ সবই ব্যালেন্স করবে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের এখানে কিন্তু হরিবাসর হচ্ছে, তার জন্যই শুনতে পাচ্ছেন আপনারা যে আমাদের হরিবাসরের গান কিন্তু শুনতে পাচ্ছেন। 3 দিন ধরে আমাদের এখানে হরিবাসর হচ্ছে, তার জন্যই নিরামিষ বাঁধাকপির তরকারি করছি বন্ধুরা। তা আপনারা বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, বাড়ির তৈরি গরম মশলা, সুতরাং বেশি দেওয়া লাগবে না, ওই জন্য 1 চামচ দিলাম, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর একটু মাখো মাখো হবে। বন্ধুরা দেখুন একদম কিন্তু শুকনো শুকনো পুরো হয়নি, একটু রস রস ভাব আছে। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি, নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ বাঁধাকপির তরকারিতে যদি এরকম লাস্টে ঘি দিয়ে দেন বন্ধুরা, তাহলে কিন্তু এর টেস্টটাই আলাদা হয়ে যাবে। এবারে ভালো করে পুরো বাঁধাকপির সাথে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার কিন্তু নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু হয়ে গেল এখানে। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর এইরকম সুন্দর সুন্দর রান্না করার জন্য, রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন,